হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা কিভাবে ভিউ করতে পারি, পাশাপাশি আমাদের এই পোস্টগুলো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে যখন কাজটা শুরু করি, তাহলে আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যেই গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে আমরা সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা আমাদের ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা কীভাবে ঢুকতে পারি, আমাদের এই এখানে প্রোফাইল নেমের ডান পাশে এখানে মেনু, আমরা মেনু অপশনে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে লেখা আছে গ্রুপস, আমরা এই গ্রুপসে ক্লিক করে আমরা আমাদের গ্রুপসে ঢুকতে পারি। তারপরে দেখা গেছে আমরা যদি গ্রুপে বেশি এঙ্গেজ থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই উপরে গ্রুপে এখানে কি আমাদের যে শর্টকাট বা আইকনটা চলে আসলো, আমরা এখান থেকে ঢুকতে পারি। এছাড়া যদি আমরা গ্রুপে এখানে শর্টকাট করে রেখে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া দেখা গেছে আমাদের প্রোফাইল নেমের নিচে এই যে এখানে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আমরা কয়েকভাবে ঢুকতে পারি, আপনি যে কোনো একভাবে ঢুকলে হবে। তাহলে ধরুন আমার এখানে গ্রুপের আমি শর্টকাট করে রেখেছি, আমি এখান থেকে ঢুকি। আমার গ্রুপটা কি ফ্যাশন ওয়ার্ল্ড, আমি আমার এই গ্রুপে ঢুকলাম। এই গ্রুপে আমি ঢোকার পরে এখন আমাদের বলছে কি আমাদের এই গ্রুপে আমাদের যে পোস্টগুলো দেওয়া আছে সেই সমস্ত পোস্টগুলা আমরা দেখবো যে আমাদের গ্রুপে কতগুলো পোস্ট দেওয়া আছে, সেই পোস্টগুলো দেখা গেছে আমরা কিভাবে দেখতে পারি, পাশাপাশি আমাদের এই পোস্টের বিষয়গুলো কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো দেখার জন্য এখন আমরা কি করব, আমরা এদিকে এই যে ডান দিকে এদিকে চলে আসবো। আসার পরে এখন আমরা এই যে থ্রি ডট মেনু এখন আমরা ক্লিক করব। করার পর এখান থেকে এই যে উপর আমাদের লেখা আছে ইউর কন্টেন্ট, এখানে দেখি ইউর কন্টেন্ট লেখা থাকবে, এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের এই যে এখানে ইউর কন্টেন্টের মধ্যে যেখানে লেখা আছে ম্যানেজ অ্যান্ড ভিউ ইউর পোস্ট ইন দ্য গ্রুপ, তাহলে আমাদের এই গ্রুপের মধ্যে আমরা ম্যানেজ এবং ভিউ করতে পারবো যে আমাদের পোস্টগুলো। তো সেই ক্ষেত্রে আপনার এই গ্রুপের মধ্যে আমাদের এখানে এই গ্রুপে কতগুলো পোস্ট দেওয়া আছে, কতগুলো পোস্ট পাবলিশ করা আছে সেটা দেখার জন্য এই যে উপরে লেখা আছে পাবলিশ 7, এই গ্রুপে আমার কি 60টা পোস্ট, যেহেতু নতুন গ্রুপ এই গ্রুপে আমার 60টা পোস্ট পাবলিশ করা আছে। এখন এই পোস্টগুলো ধরুন যে এখান থেকে আমার এখানে দেওয়া আছে কি নিউয়েস্ট ফার্স্ট, তাহলে আমি এখানে দেখা যাচ্ছে যেই পোস্টটা কি করছি, আমি সব শেষে যেই পোস্টটা দিয়েছি সেই পোস্ট হচ্ছে আমার কি নিউ পোস্ট। তাহলে নিউ পোস্ট থেকে শুরু করে এখানে আস্তে আস্তে করে নিউজ দিকে গেলে এখানে আস্তে আস্তে নিউ থেকে দেখা গেছে যেটা সবার আমি লাস্টে দিছি তার আগে যেটা দিছি, এইভাবে সিরিয়াল আমার পোস্টগুলো এইভাবে আমি দেখতে পারবো। তারপরে এখন যদি আমি এখানে নিউজ ফার্স্টের জায়গায় যদি এখানে আমি দিই ওল্ডেস্ট ফার্স্ট, তাহলে এখানে কি হবে, আমার এখানে বিষয়টা শর্টিং করবে, এখানে করবে যেইটা কি করছি আমি সবার আগে যেটা দিছি ওইটা এখানে প্রথমে দেখাবে, তারপরে এইভাবে দেখা গেছে আমি লাস্টে যেটা দিচ্ছি সবার নিচে সেটা শো করবে। মানে এইভাবে জিনিসগুলো শর্টিং করে আমরা এখান থেকে ওল্ডেস্ট ফার্স্ট বা নিউয়েস্ট ফার্স্ট এইভাবে আমাদের এখানে পোস্টগুলো আমরা এখান থেকে পাবলিশিং পোস্টগুলো এইভাবে দেখতে পারি। আচ্ছা, তারপর এখানে আমাদের এই পাবলিশ অপশন থেকে আমাদের এই পোস্টগুলোকে এখানে আমরা আরও কিছু করতে পারি। কি করতে পারি, যেমন আমাদের যে কোনো পোস্টকে আমরা এখান থেকে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে আমাদের কি 4টা অপশন দেওয়া আছে। কি করতে পারি, আমরা চাইলে আমাদের এই পোস্টকে টার্ন অফ নোটিফিকেশন ফর দিস পোস্ট, আমরা যদি চাই কি করার জন্য আমাদের এই পোস্টের ভিতরে যাতে কি করে আমাদের নোটিফিকেশনের বিষয়টা আমরা যদি চাই অফ করার জন্য, তাহলে টার্ন অফ নোটিফিকেশন অফে ক্লিক করলে আমাদের এই পোস্টের জন্য নোটিফিকেশনের বিষয়টা কি হয়ে যাবে, এখান থেকে অফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে টার্ন অফ ট্রান্সলেশন, আমরা যদি এখানে কি করি টার্ন অফ ট্রান্সলেশনে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই পোস্টটা কি আমাদের ট্রান্সলেশনের বিষয়টা এখান থেকে অফ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা চাইলে অফ করে দিতে পারি আমাদের নোটিফিকেশন পাশাপাশি ট্রান্সলেশন। তারপর এখানে আমাদের আরো দুইটা অপশন কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি স্নুজ ফ্যাশন ওয়ার্ল্ড ফর 30 days। তাহলে এখানে কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে আমাদের এই ফ্যাশন ওয়ার্ল্ড এই গ্রুপের মধ্যে আমাদের এই পোস্টটাকে আমরা কি করতে পারি, এখান থেকে যাতে আমাদের কি করে নিউজ ফিডের ভিতরে যাতে কি নাক শো করে আমাদের এই পোস্টটা, সেই কারণে আমরা টেম্পোরারি ভাবে ইচ্ছা করলে স্টপ করে রাখতে পারি আমাদের এই পোস্টটাকে আমরা 30 দিনের জন্য। যে কিরকম বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন এই যে এখানে ধরুন কি লেখাটা আসছে, এখানে আপনি একটু পড়লে বুঝতে পারবেন যে ইউ উড নট সি পোস্ট ফ্রম ফ্যাশন ওয়ার্ল্ড ইন ইউর নিউজ ফিড ফর 30 days। তাহলে এখানে কি বলছে যে এই ফ্যাশন ওয়ার্ল্ড গ্রুপ হইতে আমাদের এই পোস্টটা আমরা কি করছি, আমরা 30 দিনের জন্য কি করছি, যাতে নিউজ ফিডের মধ্যে দেখা গেছে কি আমাদের এই গ্রুপে যেসব মেম্বার আছে তাদের নিউজ ফিডে যাতে 30 দিনের জন্য কি আমাদের এই পোস্টটা শো না করে, সেই কারণে আমরা কি এই অপশনটা করে রাখলাম। এটা হচ্ছে টেম্পোরারি ভাবে আপনি আপনার পোস্টকে যদি কি করতে চান, যে টেম্পোরারি আপনার পোস্টটা কি করবেন আপনার মেম্বারের যে টাইম লাইনে বা নিউজ ফিডে শো করবে না, সেই কারণে 30 দিনের জন্য এটা আপনি স্টপ করে রাখতে পারেন। তো এটা হচ্ছে স্নুজ যে বিষয়টা, এই বিষয়টা তাহলে এটা করতে পারেন। আর যদি মনে করেন আপনি এটা করবেন না, তাহলে আপনি ইচ্ছা করলে এখান থেকে আবার আন্ডো করে আগের অবস্থায় নিয়ে আসতে পারেন। তাহলে আমরা আন্ডো করলাম, আমাদের এটা আগের অবস্থায় চলে আসলো। আচ্ছা, তারপর এখন আমরা আবার এখানে গেলাম, যার পরে এইটা হচ্ছে আমাদের কি টেম্পোরারি বলছে, টেম্পোরারি স্টপ 30 দিনের জন্য। আর এইটাতে আমরা কি করতে পারি, এই যে আনফলো ফ্যাশন ওয়ার্ল্ড এটা দিয়ে করলে আমাদের এটা দেখা গেছে এখানে কি হয়ে যাবে, এখানে আনফলো ফ্যাশন ওয়ার্ল্ড দেখা গেছে এটা কাজ করলে আমাদের এখানে আমরা এটা আগেটা করছি 30 দিনের জন্য, কিন্তু এটা হচ্ছে আমরা যতদিন না পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে আমরা এটা আন্ডো না করবো ততদিন পর্যন্ত দেখা গেছে কি এটা আমাদের মেম্বারের নিউজ ফিডে বা টাইম লাইনে আমাদের এটা শো করবে না। আমরা এটা আনফলো ফ্যাশন ওয়ার্ল্ড এই কাজটা করলে,
তাহলে আমরা বিষয়টা দেখি। এখান থেকে আমরা এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এই দেখেন আনফলো ফ্যাশন ওয়াল, তাহলে কি আছে ইউ উড নট সি পোস্ট ফ্রম ফ্যাশন ওয়াল ইন ইউর নিউজ ফিড। তাহলে দেখা গেছে কি এখানে কি করবে না, আপনার এই পোস্টটাকে শো করবে না ফ্যাশন ওয়াল থেকে, শো করবে না কোথায়, ইন ইউর নিউজ ফিড। যে আপনার নিউজ ফিডের ভিতরে কি করবে না, এই পোস্টটা শো করবে না। কেন? যেহেতু আমরা আনফলো করে দিছি, আমরা ফ্যাশন ওয়াল গ্রুপ থেকে এটা কি করছে, পোস্টটা আমরা আনফলো করে দেওয়াতে আমাদের এই পোস্টটা নিউজ ফিডের ভিতরে কি শো করবে না। তাইলে এখানে এইভাবে চাইলে আপনারা বিষয়টা দেখাতে পারেন। যদি আপনাদের কোনো পোস্ট আপনি এবার দেখাতে চান, সেটা আপনারা দেখা যাচ্ছে কি এখানে আপনার টেম্পোরারি ভাবে দেখাতে পারেন। আপনারা যদি 30 দিনের জন্য টেম্পোরারি দেখাতে পারেন, অথবা যদি আপনার চান যে এটা আপনার কি করবেন, এটা একটু লং টাইমের জন্য দেখাবেন, আপনি লং টাইমের জন্য দেখাবেন, সেক্ষেত্রে আপনার চাইলে আনফলো ফ্যাশন ওয়ালের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে লং টাইমের জন্য করে রাখতে পারেন। আর যদি মনে করেন দেখাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার আনডোতে ক্লিক করলে এখানে আবার আগের অবস্থায় ফেরত এসে পড়বে। তাইলে আমাদের এই অপশন থেকে দেখা যাচ্ছে কি করতে পারি, আমাদের যে কোনো পোস্ট আমাদের গ্রুপের আমরা চাইলে এই যে বিষয়গুলো এখান থেকে করতে পারি। আচ্ছা, তারপরে এটা গেল আমাদের পাবলিশ পোস্ট থেকে আমরা এগুলো করতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমাদের যে কোনো পোস্ট আমরা যে ভিউ ইন গ্রুপ, আমরা এখানে ক্লিক করলে সাথে সাথে দেখা গেছে কি করবে, আমাদের গ্রুপে নিয়ে যাবে। যেমন আমরা ক্লিক করি, যেমন এই পোস্টটা আমরা ভিউ ইন গ্রুপে ক্লিক করলাম, তাহলে ভিউ ইন গ্রুপে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রুপে চলে আসছে। গ্রুপের ভিতরে আমাদের পোস্টটা এখানে দেখাইতেছে যে আমাদের গ্রুপে ঢুকে আমাদের পোস্টটা এখানে শো করছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আগের জায়গায় চলে যাই। তাহলে এখন আমরা আবার এখানে ক্লিক করলাম, আমরা ইউর কন্টেন্টে ক্লিক করলাম, বাস আমাদের আগের জায়গায় চলে আসলাম। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম, যেখানে আমাদের পাবলিশিং পোস্টের যে বিষয়গুলোর মধ্যে এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি, এই বিষয়গুলো জানলাম। এখন ধরেন যে আমরা এখান থেকে কি করবো, আমাদের পরবর্তীতে আছে কি, আমাদের কোনো পোস্ট যদি আমাদের গ্রুপ থেকে রিমুভ করা হয়, সেই ক্ষেত্রে ওই রিমুভকৃত পোস্টগুলো আমরা দেখতে পারি কোন জায়গায়, এই রিমুভ অপশনে। তাহলে রিমুভ, আপনার কোনো পোস্ট যদি রিমুভ করেন আপনার গ্রুপ থেকে, তাহলে আপনার সেই পোস্টগুলো চলে আসবে কোথায়, আপনার রিমুভ অপশনে। তাহলে আমাদের কোনো পোস্ট রিমুভ করা হয় না, এখানে নো পোস্ট শো, তাহলে কোনো পোস্ট এখানে শো করে না, যেহেতু কোনো পোস্ট আমরা রিমুভ করি নাই এই কারণে। আচ্ছা, তারপর এখানে আমাদের লাস্ট একটা অপশন দেওয়া আছে কি, শিডিউল। তাহলে আমরা এখানে শিডিউলে ক্লিক করলাম। তা শিডিউলে ক্লিক করলে কি দেখা গেছে, আমি এই গ্রুপ থেকে কি করছি, আমার এখানে আমি 2টা পোস্ট কি করে রাখছি, শিডিউল করে রাখছি। তাহলে আপনার গ্রুপ থেকে আপনি যদি কোনো পোস্ট শিডিউল করে রাখেন, তাহলে সেই শিডিউলকৃত পোস্টগুলো আপনি শিডিউল অপশনে গেলে এখান থেকে দেখতে পারবেন। তাহলে এখানে আমি যে 2টা পোস্ট শিডিউল করে রাখছি, একটা হচ্ছে আপডেট ফ্যাশন 2022, এই একটা পোস্ট, আর একটা পোস্ট দিয়ে রাখছি কি নিউ ফ্যাশন 2022। 2টা পোস্ট আমি এখানে শিডিউল করে রাখছি। তো এটা আমার দেখা গেছে, এখন আমার যেই এখানে ডেট টাইম দিয়ে শিডিউল করে রাখছি, ইচ্ছা করলে আমি ওই ডেট টাইমটা ইচ্ছা করলে এখান থেকে আবার কি চেঞ্জ করতে পারি। আর সেটা করতে গেলে যে রিশিডিউল লেখা আছে, আমরা রিশিডিউলের মাধ্যমে ইচ্ছা করলে শিডিউলটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে কিভাবে করতে পারি, আমরা যে রিশিডিউলে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি জানুয়ারির আপনার 20 তারিখ 2022 এটা দেওয়া আছে, পাশাপাশি টাইম দেওয়া আছে। এখন আমরা যদি মনে করি রিশিডিউল করবো, তাহলে আমরা এখানে শিডিউল চেঞ্জ করে দিই, আমরা 20 তারিখের জায়গায় দিয়ে দিলাম, মনে করি এটা 22 তারিখ দিয়ে দিলাম। তাহলে 22 তারিখ এখানে দিয়ে দিলাম, টাইম ধরেন চেঞ্জ করে দিলাম, 12:50 আছে, আমরা দিয়ে দিলাম ধরেন যে 12:10 দিয়ে দিলাম, টাইমটা একটু আগায় দিলাম। তাহলে এখানে এইভাবে ডেট টাইম এখানে সেট করার পর আমরা যদি রিশিডিউলে ক্লিক করি, রিশিডিউল ক্লিক করলাম, তাহলে আমাদের এটা কি এখানে রিশিডিউল হয়ে গেল। তাহলে আমার আগের শিডিউলটা চেঞ্জ করে আমরা এখানে রিশিডিউলের মাধ্যমে আমাদের কি শিডিউলটা আমরা ডেট টাইমটা চেঞ্জ করে দিলাম। তাহলে এইভাবে আমরা রিশিডিউল করতে পারি। অথবা আপনি যদি মনে করেন যে এখানে শিডিউল করার পরে আপনি এটা রিশিডিউল বা আপনার এখানে শিডিউল অনুসারে পোস্ট দিবেন না, আপনি এখনই আপনার গ্রুপে আপনি পাবলিশ করে দিবেন, তো সেই অপশনটা আমাদের এখানে আছে। আমরা যদি পাবলিশ নাও ক্লিক করি, তাহলে এই পোস্টটা আমার এখনই কি আমার গ্রুপে পাবলিশ হয়ে যাবে। তাহলে এখন ধরেন যে কি আমরা এখান থেকে বিষয়টা দেখি, যেখান থেকে ধরেন আমি এই পোস্টটা আমার গ্রুপে আমি এখনই পাবলিশ করবো, তাহলে আমি এখান থেকে পাবলিশ নাও ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে সাথে আমার এই পোস্টটা কি হয়ে গেল, আমার গ্রুপে এখনই পাবলিশ হয়ে গেল। তাহলে এখন আমি যদি আমার গ্রুপে চলে যাই, তাহলে আমি আমার পোস্টটা দেখতে পারবো। তাহলে এখন আমি আমার গ্রুপে যাই, আমি আমার ফ্যাশনাল গ্রুপে এখানে ক্লিক করলাম, করার পরে ধরেন যে কি আমি আমার পোস্টটা এখানে দেখতে পারবো। এখন ধরেন আমি একটা রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবো, রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে আমার পোস্টটা কিন্তু আমার গ্রুপে চলে আসছে। তাহলে এই যে ধরেন আমার পোস্টটা এখানে আমরা চলে আসছে, যেটা আমি এখানে কি করছিলাম, আমি শিডিউল করছিলাম, সেটা আমি চাইছি যে শিডিউল না হয় আমি এখনই পাবলিশ করবো, যে এখনই চলে আসছে। তো এইভাবে এখান থেকে বিষয়গুলো ধরেন আমরা দেখতে পারি। তাহলে এখন আমরা আবার এখানে যাই, এখন আবার এখানে গেলাম, আবার এখানে ইউর কন্টেন্টে গেলাম। তাহলে যাওয়ার পরে এখানে আমরা কি করলাম, আমাদের এই পাবলিশকৃত পোস্টগুলো আমরা এখান থেকে দেখলাম। এই যে আমাদের পোস্টটা পাবলিশ করাতে এই যে পোস্টটা পাবলিশে চলে আসছে। তাহলে আমাদের পোস্ট আগে ছিল 7টা, একটা বাইরে গেছে, এখন আমাদের পোস্ট চলে আসলো। তাহলে এখান থেকে পাবলিশ পোস্ট থেকে আমরা এই বিষয়গুলো করলাম, যে এই বিষয়গুলো, তারপরে দেখা গেছে আমরা পোস্ট বলছে রিমুভ করলে এখানে চলে আসবে। তারপর শিডিউল থেকে আমরা যে কোনো পোস্ট এখানে শিডিউলকৃত পোস্টগুলো দেখতে পারি। তারপরে চাইলে আমাদের শিডিউল পোস্টগুলো আমরা এখান থেকে কি চাইলে রিশিডিউল করতে পারি, পাবলিশ নাও ক্লিক করে পাবলিশ করতে পারি চাইলে। তারপর আমরা এখানে দেখি, এখানে আমাদের কি অপশন আছে, চাইলে যে এখান থেকে আমাদের এই কাজগুলো আমাদের শিডিউল পোস্ট থেকে করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ ম্যানেজ অ্যান্ড ভিউ ইউর পোস্ট ইন দ্য গ্রুপ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন,
বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।